এক লোক মুয়াজ্জিন ছিল বাইতুল্লাহতে, 30 বছর আযান দিয়েছে। 30 বছরে কয় যুগ 30 বছরে বুঝেন না? আড়াই যুগ। এই 30 বছর আযান দিছে, আল্লাহু আকবার ধ্বনি দিছে, আল্লাহর বরত্বের ঘোষণা দিছে, ইমানের কথা বলছে, কত হাজার লক্ষ লোক শুনছে বাইতুল্লাহ নামাজ পড়ছে আযানে। এই লোকটার ইন্তেকালের আগে সে বলতেছিল কোরআন আনছে, তাকে দিয়ে শুয়ে শুয়ে রুগী পৃষ্ঠা উল্টায় দেখে, পৃষ্ঠা উল্টায় দেখে, পৃষ্ঠা উল্টায় দেখে, শেষ পর্যন্ত উল্টায় ফেঁকে দেখো দূর মিশা কথা। যেই লোকটা মৃত্যুর আগে কোরআন উঠায় ফেঁকে দেখো মিশা কথা, ইমান আছে না নাই? ইমান আছে না নাই? সেই লোকটা বেঈমান হয়ে শেষ কথা বলে চলে গেল, শেষ এই কথা বলে দুনিয়া থেকে চলে গেল। ইমান নিয়ে গেল, বেঈমান হয়ে গেল, বেঈমান হয়ে গেল। কারণটা কি? শুধু আযান দিছে, আল্লাহু আকবার বলছে, আল্লাহর বরত্বের ঘোষণা দিছে, তাতে ইমান মজবুত হওয়ার কথা। আযান দ্বারা ইমান মজবুত হয়, তা তো হয় নাই, উল্টা ইমান খতম হয়েছে। কারণটা কি? এই কারণ তালাশ করে জানা গেছে তার ফ্যামিলির থেকে তার একটা অভ্যাস ছিল। অভ্যাসটা কি? এই লোকটা আযান দেওয়ার আগে পরে শুধু দেখতে থাকতো বিশ্বের বিভিন্ন দেশের মেয়েরা, মহিলারা সেখানে গেছে হজ করার জন্য, কে পর্দা কে বিপর্দা, টাকা দেয়া দেখতো কে কিরকম, কোন দেশের মানুষ কিরকম সুন্দরী, কার অবস্থা কিরকম। শুধু এই একটা বদভ্যাস তার ছিল, এই নজর দিয়ে হারাম দৃষ্টি করতে থাকতো। নামাজ পড়ছে ঠিক মতো, 30 বছর আযান দিছে, আল্লাহর বরত্বের ঘোষণা দিছে, কিন্তু একটা বদভ্যাস তার প্রকাশ্যে ছিল, এই চোখ দিয়ে হারাম দৃষ্টি করত, গুনাহ করত, পর্দা রক্ষা করত না। এইটার কুফল এই হয়েছে মৃত্যুর সময় ঈমান খতম হয়ে গেছে। তাই একদিনে ঈমান খতম হয় নাই, দীর্ঘ 30 বছরের চোখের বদ আমলের পরিণতি হয়েছে যে বেঈমান হয়ে কাফের হয়ে গেছে। ও ভাই, আজকে ঈমানের দাবিদার কালিমা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি, নামাজ পড়ি, আযান দেই, ইকামত দেই, ঈমানের কথা বলি, ইসলামের কথা বলি, আলেমের কথা শুনি, আলেমের সুহবতে যাই, তাবলীগে যাই, পীর সাহেবের দরবারে যাই, অনেক আমল বাহ্যিক আমাদের অনেকেরই আছে, কিন্তু চোখের গুনাহটা আছে কি নাই? চোখের গুনাহ আছে। আমি যখন বাহ্যিকভাবে বেপরদা করতেছি, মাহরামদের সাথে কথা দেখা দেওয়া জায়েজ, গায়রে মাহরামের সাথে জায়েজ না। আমার দেশে চল গায়রে মাহরামের কথা বলতেছি, দেখা সাক্ষাৎ করতেছি, হাসি মজা করতেছি, একসাথে চলতেছি, চাকরিজীবী মহিলা আমি হাসি মজা করতে সবই করতেছি, অটো পয়সা যাইতেছি, কথাবার্তা বলতেছি, আয় রয়েছি, কোনো প্রয়োজনে তবুও কেমন আছেন, কোথেকে আসলেন। আমি একদিন রুমে ঘরে শুয়েছিলাম, ঘরের সাথে রাস্তা, ঘুমাই নেই, এমনি শুয়েছিলাম। এখন রাস্তায় দুইজন কথা বলে, একজন নারী একজন পুরুষ। কথার দ্বারা বোঝা গেল দুইজন দুই দিক থেকে আসছে, সাক্ষাৎ হইল ওখানে। এখন মহিলা জিজ্ঞেস করে পুরুষটাকে, কি এবার আপনি এখন দেখি না আসতেছেন না? তার মানে আগে আসতেন ছাত্রী, মাদ্রাসার ছাত্রী পড়তো, আসতেন দেখা হইতো, এখন তো দেখি না আপনার। এই মহিলা তাকে বলতেছে, এবং কথা ভাবে বোঝায় মহিলাকে বোরকা বলছে, বলে হয় এখন আসা কম হয়, ব্যস্ততা আছে, এই সেই মুক্ত। পুরুষটা কথা বলবে, জবাব দিতেছে, এই দুইজনের মধ্যে কথা হইতেছে, কিন্তু এই দুইজন সম্পূর্ণ গায়রে মাহরাম, অপরিচিত, আপনজনের কেউ না। এক পর্যায়ে বলতেছে সে, আচ্ছা বেড়াইতে আসেন, চা খাইয়া যায়। মহিলা বলতেছে পুরুষটাকে, বেড়াইতে আসেন, বাসায় বেড়াই চা খাইয়া যায়। সে তার কেউ না, আপনজন কেউ। এখন এই লোকটা একটা পুরুষকে দাওয়াত দিল, যে পুরুষ তার আপনজন না, তার সাথে কথা বললো, দেখা করলো, পুরুষটাও চোখের নজরে গুনাহ করলো, মহিলাও চোখের নজরে কথা করলো, আবার দুইজনেই কথার দ্বারা গুনাহ করলো। আচ্ছা কথার কথা, যদি এই পুরুষটা তার বাড়িতে যায়, ঠিক আছে আসতে বললেন, সবাই বাইরে আজকে আসলাম, বাড়িতে তার পুরুষ নাই, তখন কি তাকে বসতে দিবে না? যে চা খাত দিবে না? স্বাভাবিক, আসতে বলছি আসছে, সামাজিকতা, তো ঘরেই তাকে বসতে দেবে, তো চা খাওয়াবে, সেখানে বসতে দেবে, মাহরাম কেউ নাই।
স্বামীও বাড়িতে নাই, বাচ্চারাও নাই, এখন কথাবার্তা এটার সাথে ভুল বুঝবে। হাদিসে পাকে আসছে আলা লা ইয়াখলুওয়ান্না রাজুলুন বিইমরাতিন ইল্লা ওয়া মাআহা সালিস, কোন নারী পুরুষ যেন এক জায়গাতে নির্জনে না বসে, বসলে তাদের সঙ্গে তৃতীয় থাকবে একজন, তৃতীয়কে মিস্টার ইবলিস লাআনাতুল্লাহি আলাইহি, সে কি দুজনের সম্পর্ক গভীর করবে, এর চেহারা খুব উজ্জ্বল দেখাবে, ওর চেহারা খুব উজ্জ্বল দেখাবে। পুরুষ দেখবে আমার বিবি চেয়ে কত সুন্দরী, মহিলা দেখবে আমার স্বামীর চেয়ে লোকটা কত সুন্দর, মহিলা দেখবে স্বামীর চেয়ে কত সুন্দর কথা বলে, মিষ্টি ভাষা। পুরুষটা দেখবে এই মেয়েটা কত সুন্দর কথা বলে, বাড়িতে গেলে বউ খালি ঝক্কারি দেয়, তাহলে এই মেয়েটাই তো ভালো। তখন তাদের মধ্যে এই সম্পর্ক বাড়বে না কমবে? বুঝাইতে পারলাম না মনে হয়? বাড়বে না কমবে? এই সম্পর্ক হালাল না হারাম? এই সম্পর্ক থাকলে একদিন কথা বলবে, মোবাইল কথা বলবে, গোপনে দেখা হবে, এক পর্যায়ে যা হওয়ার তাই হবে, শয়তান লাগা থাকবে এর পিছনে। তাহলে একটা হারাম নজর মানুষ কোথায় নিয়ে যায়, কোথায় নিয়ে যায়? আজকে আমি সমাজের মধ্যে বসবাস করি, আমি একজন মুসল্লি, মুত্তাকি দিনদার পরিচিত, আমি কিছু আমল করি তাই, কিন্তু আমার দ্বারা অনেক গুনাহ হয়, সবগুলি না ধরলাম, একটাই চিন্তা করি, চোখের গুনাহ যে পরিমাণ আমার দ্বারা হয়, বেপরদা করা যে পরিমাণ আমার হয়, আমি যে গুনাহ মনে করি না, স্বাভাবিক ওরকম মনে করতেছি। গুনাহ করাটাকে এমনি মনে করি, সামাজিকতা মনে করি, গুনাহ না করা কিন্তু মনে করতেছি। আমরা বললো যে হিংসুক, কথা দেখা যায় না, অমুক না তমুক না। এর দ্বারা কি হইতেছে? দুইজনে ইমান নষ্ট করতেছি। আল্লাহ না করুক, বাহ্যিক তো ইমানদার আছে, কিন্তু কুফল আসবে একদিন, যেদিন আমার মৃত্যু হবে সেদিন। আমি তো মুসলমান, আমি তো মুমিন।